আসসালামু আলাইকুম। গতকাল আমরা করোনা এপিআই নিয়ে একটি ভিডিও করেছিলাম। সেটার মধ্যে ভিউ.js দিয়ে আমরা সেটার এপিআইটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো অনেকেই হয়তো এটা ব্যবহার করতে পেরেছেন, হয়তো বিভিন্নভাবে আমাকে দেখিয়েওছেন অনেকেই এটা ব্যবহার করে। তো থ্যাংক ইউ যারা আমার এপিআইটা ব্যবহার করছেন। আর কেউ কেউ কিছু সমস্যায় পড়েছেন। তো এই সমস্যাগুলো সমাধান নিয়ে আজকে আমি শুরু করেছি আমার দ্বিতীয় পর্ব। সো আশা করি আজকের পরে আর তেমন সমস্যা হবে না। আজকে চলুন আমরা এই কাজটাই করব। ভিউ.js গতকাল ব্যবহার করেছিলাম, আজকে আমরা একই কাজ করব শুধুমাত্র jQuery দিয়ে। কারণ আমরা দেখি যে বেশিরভাগ ওয়েবসাইটে jQuery অলরেডি রান করা থাকে, আর ওয়ার্ডপ্রেস এর মধ্যেও থাকে। সো আমরা খুব সহজে jQuery দিয়েও আমরা এই একই কাজ করতে পারি। তো আজকে চলুন আমরা একটা প্রজেক্ট তৈরি করি। একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি এপিআই নিয়ে। এই ফোল্ডারটাকে আমি বিএস করে ওপেন করি। এখন এইখানে একটা ফাইল বানাই। এইখানে ডিফল্ট কিছু নিয়ে নিই। আমাদের এটা করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে jQuery সিডিএনটা লাগবে। আমরা মিনিফাইডটা ইউজ করব। আচ্ছা, আমরা এইটাকে হেডে রাখি কারণ আমাদের লোড হতে সুবিধা হবে। তো এইখানে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। এখন আমরা যেহেতু jQuery ইউজ করবো সেক্ষেত্রে আমাদের ডকুমেন্ট রেডিটা ইউজ করা উচিত। সো ডকুমেন্ট রেডি একটা রেডিমেড একটা ফাংশন। সো আমরা অনেকেই জানি এটা কি। অলরাইট, আজকে যেহেতু আমরা এজাক্স ব্যবহার করব, এজাক্স jQueryর একটা ডিফল্ট ফাংশন। সো এই ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে ডাটা আনতে পারি সেটা একটু দেখে নিই। আমরা $$.get তারপর ব্রেকেট, এর প্রথমে হবে এপিআই যেখান থেকে আসবে সেটা আমাদের হচ্ছে faster.com/API mistake.com/API। আমরা এপিআইটাকে কপি করছি, এখানে দিয়ে নিচ্ছি। তারপর কমা হবে ব্র্যাকেটের মধ্যেই। তারপর যেটা হবে এখানে একটা ফাংশন হবে। এইখানে যেটা আমরা ব্যবহার করতে পারি রেজাল্ট বা রেসপন্স, যেটাই আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এখন এইখান থেকে আমরা একটু লক করে দেখব কনসোলে রেজাল্টটা কি আসে কি না। সো আমরা এই ফাইলটাকে অবশ্যই ওপেন করে নিতে হবে। ব্রাউজারে ওপেন করে আমি একটু কনসোল লক করি। দেখেন অলরেডি চলে আসছে। সো এখন আমরা যদি আমাদের কোন জায়গায় দিব সেটা আমাকে সেট করতে হবে। আমি একটা ডিভ নিচ্ছি। ডিভের মধ্যে আমি যেটা করব কনফার্ম ওকে রিকভার্ড ডেট। সো এখন আমি যেটা করতে পারি এটাকে ধরতে পারি। আমি আইডি নিচ্ছি বোঝার সুবিধার্থে, কারণ আমরা খুব সহজে আইডিটাকে ধরতে পারি। তারপর এখানে আমি আইডিটাকে ডিক্লেয়ার করে দেব। তারপর আমরা এটাকে রেজাল্ট, তারপর আমাদের ডাটাগুলো কোথায় আছে আমরা একটু দেখি। রেজাল্টটা হচ্ছে এটা, এর মধ্য থেকে আমরা নিব হচ্ছে টোটাল। তারপর একটু দেখি কি আসে।
এটা নেটের উপর ডিপেন্ড করবে। ওকে, এখন যেটা করতে হবে, টোটালের পর আমরা যে নামটা নিয়েছি এটা দেব, এই নামে ওখানে দেওয়া আছে। আমি যদি এখন রিলোড করি, এখানে এটা চলে আসছে। সো আমি যদি সেইমভাবে একটু এটাকে কপি করে এইখানে এটা ওকে, তার মানে এখানে তিনটাই জিনিসই চলে আসছে। আমি একটু জুম করে দিচ্ছি। অলরাইট, এখন এই জিনিসগুলো আমরা আনতে পারি। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমরা ডিস্ট্রিক্ট বা জেলা ডাটাগুলো যখন আনতে চাই তখন আর এইভাবে আনা যায় না। কারণ একটু খেয়াল করি আমরা এইখানে টোটালের মধ্যে সরাসরি কিন্তু কনফার্ম ডেট রিকভার দেওয়া আছে, ট্যুরের মধ্যেও ঠিক তাই। কিন্তু এইখানে যদি আমি ডিস্ট্রিক্টসে ওপেন করি তাহলে দেখেন সরাসরি না, এটা একটা এরের মধ্যে আছে। এরের মধ্যে 44টা আমাদের আরও মানে এরে রয়েছে। তো সেই জিনিসগুলোকে আমাকে একটু অন্যভাবে এখানে দেখাতে হয়। কিভাবে দেখাবো একটু আমরা এখানে করে নিই। এটার জন্য আরেকটা আমরা ডিপ নিতে পারি। এটা বলে নিচ্ছি ডিস্ট্রিক্টস। অলরাইট, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এইখানে রেজাল্টের মধ্যে যেহেতু আছে প্রথম রেজ, তারপর ডিস্ট্রিক্ট, এর মধ্যে ফর ইচ ইউজ করব আমরা। এরপর হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটার আমরা যে কোনো নাম দিতে পারি। এখানে ডিস্ট্রিক্ট দিই আমরা, তারপর আমরা এটা। এইবার আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব জাভাস্ক্রিপ্টে বা jQueryতে ভেরিয়েবল বার। তারপর হচ্ছে আমরা সেটার একটা নাম দিব। আমি ইউএল দিচ্ছি এবং এটাকে আমরা এর মধ্যে রাখবো। তারপর ইউএল শুরু করলাম, এবার ইউএল শেষ করলাম। ওকে, এখন যে কাজটা করতে হবে, ইউএল এর মধ্যে অ্যাপেন্ড করব হচ্ছে অ্যাপেন্ড হচ্ছে একটা ফাংশন। এখন এটার মধ্যে অ্যাপেন্ড করব হচ্ছে, আমি একটু এইটা ইউজ করি। এটার মধ্যে হচ্ছে li, তারপর হচ্ছে আবার li শেষ। এর মাঝখানে আমরা এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের নতুন ভার্সনে এই চিহ্ন ইউজ করে, চিহ্নটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, এই চিহ্নটা ইউজ করে আমরা খুব সহজেই জাভাস্ক্রিপ্টের কল করতে পারি। এখানে আমরা ভেরিয়েবলটা যে দিয়েছিলাম ডিস্ট্রিক্ট, সেখান থেকে আমরা এটা নিব এবং এইটার মধ্যে থেকে নেমটা নিব, কারণ আমাদের নেম নামই আছে। এই যে দেখেন এখানে আইডি আছে, তারপর নেম। সো আমাদের দরকার হচ্ছে শুধু নাম, এই জন্য আমরা নিব। আমরা চাইলে রিকভার নিতে পারি, নিতে পারি কনফার্ম নিতে পারি। আপাতত আমরা নেমটাকে নিচ্ছি, তারপর আমরা দেখতেছি কী করা যায়। ওকে, এরপর আমি এই জিনিসটাকে ইউএলের মধ্যে রাখলাম। রাখার পর এইটাকে আমি এখানে পাঠাতে হবে। সো আমি এখন একইভাবে jQueryটা যেভাবে করা হয় দিয়ে নিলাম। এবার আবার অ্যাপেন্ড, এবার ইউএলটাকে আমরা অ্যাপেন্ড করে দিলাম। সো এখন একটু যদি দেখার চেষ্টা করি আমরা, রিলোড, এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, ইউএল অ্যাপেন্ড ইজ নট এ ফাংশন। অলরাইট, দেখি আমরা অ্যাপেন্ড ইউএল। ওকে, আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এটাকে সরাসরি রেখে দিয়েছি, এটাকে $সাইন দিয়ে এটা ভিতরে রাখতে হবে ব্র্যাকেটের মধ্যে। সো এখন যদি আমি ওপেন করি তাহলে এই তথ্যগুলো সবগুলো চলে আসছে, সবগুলো জেলা এখান থেকে চলে আসছে।
এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র জেলা আসলেই তো হবে না, এটার সাথে সাথে আমাকে বলে দিতে হবে যে কোন জেলায় কতজন। সো এটাকে একইভাবে আমরা করতে পারি। তো ডিস্ট্রিক্ট, সেটার মধ্যে থেকে কনফার্ম, তাহলে আমরা এটার মধ্যে যদি আবার রিফ্রেশ করি তাহলে ঢাকায় এটা, নারায়ণগঞ্জ এত, গাজীপুর এত, এইভাবে সবগুলো চলে আসে। সো আপনি চাইলে এখন যে কোনো ডিজাইনের মধ্যে এটাকে ব্যবহার করতে পারেন। আপনি যদি চান যেভাবে ডিজাইন না করে, তাহলে আপনি HTML মার্কুই ইউজ করবেন, মার্কুই ট্যাগ ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। এটাকে মার্কুই ট্যাগের মধ্যে রেখে দিন। ওকে, রিফ্রেশ করুন, কিন্তু এখন যেভাবে আসছে ঠিক সেটা তো আমরা চাচ্ছি না, তাই না? সো এইটাকে আমরা ফিক্স করতে পারি খুব সহজে। এটা খুব কঠিন কিছু না, জাস্ট CSS দিয়ে একটু আমাদেরকে একটু চেঞ্জ করে দিতে হবে। যেমন এখানে আমরা যদি এইখানে যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি না, সেক্ষেত্রে স্টাইল যদি করি, আমি ডিসপ্লেটাকে ফ্ল্যাক্স করে দিই, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখেন, সো এখন সবগুলো জেলা কতগুলো কি এগুলো আমরা যে কোনোভাবেই ব্যবহার করতে পারবো। আমরা চাইলে ডিজাইনের মধ্যে বসিয়ে দিলেও হবে, আমরা যদি চাই যে ডাটা টেবিল ইউজ করব সেটার মধ্যে করতে পারবো। আমরা যে কোনো জায়গায় যে কোনোভাবেই এগুলো ডাটাগুলো শো করতে পারবো। তার মানে হচ্ছে আমরা খুব সহজেই এটা jQuery ব্যবহার করে আমরা খুব সহজেই এই কাজটা করে ফেলতে পারতেছি faster.com/API এবং অন্যান্য যে ইয়াগুলো আছে। সো আশা করি আপনাদের জন্য খুব সুবিধা হবে। আরেকটা জিনিস আমরা একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটু অ্যাপে একটু চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে ওই আমরা আগে এজটা অ্যারে আকারে সেন্ড করতাম, এখন ডাইরেক্ট এইজেসের ইয়াগুলো দেওয়া হচ্ছে। যদিও এইজ এবং জেন্ডার এই দুইটা জিনিস নিয়ে একটু কনফিউশন আছে। এইজ এবং জেন্ডার এই দুইটা ডাটা বর্তমানে আমরা পাচ্ছি না। সো আমাদের যে ICDR থেকে আমরা ডাটাগুলো পাচ্ছি না, বিধায় এই দুইটা জিনিস আপডেট করা যাচ্ছে না। আর ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং টোটাল ডাটা যেগুলো আছে অন্য সকল কিছুই আপডেট করা হচ্ছে। সো আপনি এইজটা এবং জেন্ডারটাকে আপাতত স্কিপ করে যেতে পারেন, বাকি সবগুলো করতে পারেন। আর যদি চান তাহলে এই পুরাতন আমাদের ইয়াগুলো ইউজ করতে পারেন, কারণ এটা বর্তমানে আর আমরা আপডেট করতে পারছি না। যদি আমরা ডাটাগুলো পাই তাহলে সাথে সাথে আমরা আপডেট করে দেব। ওকে, আর এই সেম জিনিসটি আপনি চাইলে আপনার যদি আপনি ওয়ার্ম সার্ভার অন করি ওয়ার্ডপ্রেসের মধ্যে ব্যবহার করতে চান, সেম জিনিসটি আমরা যেভাবে ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে উইজেট, এর মধ্যে আমরা কাস্টম HTML নিয়ে আমরা এটা করেছিলাম। আজকে আমরা দেখব যে খুব সহজে আরও সহজে করা যাচ্ছে। সেটা হচ্ছে শুধুমাত্র আমরা এইটুকু নেব, আমি সব কিছুই নিচ্ছি, আপনি ডিজাইনটা পরে আপনার মতো করে বসিয়ে দিন, সমস্যা হবে না। আমাদের jQueryটা আর এখানে দেওয়া লাগবে না, কারণ ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবে jQueryটা দেওয়া থাকে। সো আমি যদি সেভ করি তাহলে এটা কাজ করার কথা। তো আমরা একটু দেখি, আচ্ছা, ওয়ার্ডপ্রেস যেটা করে ডলার সাইনটাকে তারা ধরতে অনেক সময় অসুবিধা করে, সেই জন্য আমাদের একটা কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে এখানে ডলার সাইন যে জায়গায় আছে সেই জায়গাটা আমরা একটু চেঞ্জ করি, এখানে একটু চেঞ্জ করি। ডলার সাইনটাকে এইভাবে লিখতে গেলে অনেক সময় ওয়ার্ডপ্রেসে সেটা ধরতে পারে না, যার জন্য আমাদেরকে যেটা করতে হয় jQuery লিখতে হয়। সেই জন্য আমি স্কিপ টুকু আমি আবার নিচ্ছি এইখান থেকে শেষ পর্যন্ত। এখন যদি আমি এটাকে দিই, সেভ হয়েছে, jQuery নট ডিফাইন্ড। আচ্ছা, আমি একটু দেখি jQueryটা এখানে দেওয়া আছে কিনা। আচ্ছা, এটার মধ্যে মনে হয় থিমটার মধ্যে দেওয়া নেই, ম্যাক্সিমাম থিমের মধ্যেই দেওয়া থাকে, সমস্যা নেই। এটা না থাকলে আমরা জাস্ট এখান থেকে নিয়ে দিয়ে দিব।
চলে আসছে। আমরা এইখানে এটা হবে না, এটা ডলার সাইনই হবে। সরি, এখানে না তো, এইখানে। আচ্ছা, কনসোল লগটাকে অফ করা হয়নি। এইখানে আমরা ডলার সাইন দিই। সুন্দর করে চলে আসছে। সো আমরা এখন যে কোনো ডিজাইনের মধ্যে আমরা বসিয়ে দিতে পারবো, আমরা ইচ্ছা করলে আরও ফরম্যাটিং করতে পারবো, আরও ডিজাইন করতে পারবো। সো আমরা খুব সহজে বুঝতে পারলাম যে আমরা যে কোনো তথ্যগুলো কীভাবে যে কোনো ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস সহ যে কোনো ওয়েবসাইটে আমরা শো করতে পারবো। তো আশা করছি যে এটা আপনার জন্য হেল্পফুল হবে। আর ভালো থাকবেন।